হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এআরআর সলিউশনস টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিওতে থাম্বনেলটি ডিজাইন করে দিতে হয়। তো আমি ফটোশপ দিয়েই অ্যাডোব ফটোশপ CS6 দিয়ে আমি এটা দেখাবো। তো প্রথমে আমি থাম্বনেলের সাইজটা দেখাবো। তো সেজন্য আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গিয়ে আমি সেখানে লিখলাম থাম্বনেল সাইজ ইউটিউব লিখে আমি এন্টার দিব। দেওয়ার পরে যে এখানে কিছু ইমেজ দেখাচ্ছে, তো আমি প্রথম ইমেজটাই ওপেন করব। হ্যাঁ, এক সাইড দিয়ে ওপেন হয়ে গেছে। তো আমার এখানে সাইজটা দেখাচ্ছে 1280x720 পিক্সেল। আমি এটাকে ওপেন করে আমি এটাকে সেভ করে নিব পরবর্তীতে দেখার সুবিধার্থে। অর্থাৎ পাশে হবে 1280, পাশাপাশি আর লম্বায় হবে 720। আমি ছবিটা সেভ করে নিলাম। এখন আমি ফটোশপে চলে যাব। গিয়ে আমি ফাইলে গিয়ে নতুন ফাইল নেব। নিয়ে তো ক্লিক করে নতুন একটা ফাইল নেব। এখানে আমি হোয়াইট অর্থাৎ পাশে, তো সেটা আমি 1280 দিয়ে দেব। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাশে যেন অপশনটা পিক্সেল থাকে। হোয়াইটটা দেখে নিচ্ছি 720। আমি এটা 720 দিয়ে দিলাম। আর রেজুলেশনটা অবশ্যই 300 দেব। দিয়ে আমি কাজটা করবো, এটা একটা নাম দিয়ে নিচ্ছি। তো আমি এটা ইউটিউব থাম্বনেল দিয়ে সেভ করে নিচ্ছি। দিয়ে আমি এবার ওকে দেব। হ্যাঁ, তো এখানে একটা সাইজ সাদা ব্ল্যাঙ্ক পেজ চলে এসছে। মানে টোটাল যে সাইজটা এখানে দেখাচ্ছে এটাই হচ্ছে 1280x720, অর্থাৎ পাশাপাশি হচ্ছে 1280 আর উপর নিচ হচ্ছে 720। তো আমি এখন যেই ভিডিওতে থাম্বনেলটা দেব, আমি এখন সেই ভিডিওতে যাব। তো আমার ভিডিওটা হচ্ছে ইমোতে কিভাবে আমি আমার ইউটিউবের ভিডিওটা শেয়ার করে ভিউয়ার্স বাড়িয়ে নেব। তো সেজন্য আমি প্রথমে ইমোর একটা ছবি বা ইমোর লোগো আমি পিএনজিতে ডাউনলোড করে নেব গুগল থেকে। তা আমি ওপেন করলাম, ইমো লিখে আমি ওপেন করলাম। আমি ইমোর একটা পিএনজি ছবি এখন ডাউনলোড করব। হ্যাঁ, তো আমি এই ছবিটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, অর্থাৎ এটা পিএনজি। তো আমি এটাকে ডাউনলোড সেভ করে নিচ্ছি। আমি দেখে নেব নিচে দিয়ে এটা পিএনজি কিনা। সেভ করে নিলাম। তো আমি এখন ছবিটাকে টেনে ধরে ফটোশপে নিয়ে যাব। হ্যাঁ, তো এখানে চলে এসেছে। তো আমি এটার সাইজটা শিফট ধরে একটু সাইজটা মেজারমেন্ট করে নেব। আর এটা আমি কোথায় বসাবো সেটাও আমাকে একটু চিন্তা করে বসাতে হবে, যেহেতু এটা একটা ভিডিও থাম্বনেল, দেখতে যেন অবশ্যই সুন্দর হয়। তা আমি এটাকে মাঝ বরাবরই বসিয়ে দেব, একটু নিচের দিকে। এবং উপরের যে কর্নারটা সেখানে আমি ইউটিউবের একটা লোগো দিয়ে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দেব। তো আমি আবার গুগলে চলে গেলাম। এখানে আমি এবার ইউটিউবের লোগোটা আমি পিএনজিতে ডাউনলোড করব। ইউটিউব লোগো পিএনজি। হ্যাঁ, তো এখানে যে ইউটিউব দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এই ছবিটা পিএনজি, পিছনে ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক। তো আমি এটাকে ওপেন করে সেভ করে নিব। সেভ করে নিলাম। এবার আমি এটাকেও টেনে ধরে আমার ফটোশপে নিয়ে যাব। এবার আমি এটাকে বরাবর উপরে মেজারমেন্ট করে বসিয়ে দেবো। শিফট ধরে আমি একটু ছোট করে নিব। হ্যাঁ, তো আমি এটাকে একটু বরাবর মেজারমেন্ট করে বসিয়ে নেব। বসিয়ে আমি এন্টার দিয়ে দেব। এন্টার দিয়ে দিলাম। আমি ইউটিউব এবং ইমো দুইটার লোগো আমি বসিয়ে দিয়েছি। এবার আমি একটা অ্যারো সাইন দেব।
এখানে আমি লিখতেছি অ্যারো সাইন, লোগো পিএনজি লিখে সার্চ দেব। এখানে অনেকগুলো অ্যারো দেখাচ্ছে, আমার পছন্দ মতো একটা অ্যারো আমাকে যেহেতু নিতে হবে, আমি একটু সিলেক্ট করে নিই। অ্যারোটা দিলে ভালো দেখাবে। একটু কালারটাও চেঞ্জ করে দেই। তো আমি এই ছবিটা পিএনজি আছে, তো আমি এটা সেভ করে নেব। ওকে, সেভ দিয়ে দিলাম। তো আমি এবার এটাকে টেনে ধরে ফটোশপে নিয়ে যাব, নিয়ে গিয়ে মাঝ বরাবর এটাকে শিফট ধরে মেজারমেন্ট করাবো। এবার একটু শিফট ছেড়ে দিয়ে এদিক ওদিক দিয়ে একটু বাড়িয়ে নেব যাতে একটু সৌন্দর্য হয়। তো আমি এটাকে টেনে ধরে বসিয়ে দিচ্ছি মাঝ বরাবর। যেহেতু একটু বড়, আমি একটু ছোট করে নিচ্ছি। কিবোর্ডের অ্যারো প্যাটার্নগুলো চেপে এদিক ওদিক মাঝ বরাবর মুভমেন্ট করে এন্টার দিয়ে বসিয়ে দিলাম। তো আমার ইউটিউব এবং ইমো এবং অ্যারোর সাইন হয়ে গেছে। তো আমি এখন আমার চ্যানেলের লোগোটা দিয়ে দেব। তো আমি আমার চ্যানেলের লোগোটা সিলেক্ট করে এখানে প্লেস করে দেব। আগে একটু শিফট ধরে একটু মেজারমেন্ট করে নিচ্ছি। তো এই বরাবর রেখে আমি এন্টার দিয়ে বসিয়ে দেব। এখন এটাকে আমি রেক্টেঙ্গুলার দিয়ে একটা কালার দিয়ে দেব যেন আমার লেখাটা সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি এখান থেকে স্ট্রোকটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার, আর এটা আমি নো কালার দিয়ে দেব, কোনো কালার রাখবো না। এখন একটু মানে সুন্দর লাগতেছে আমার লোগোটা, চতুর্দিকে ব্ল্যাক বর্ডার দেওয়া। আর আমি কিছু লেখা দিব। গুগল ট্রান্সলেটে গিয়ে আমি আমি ওই যে বাংলিশটা লিখতেছি এবং এটা নিচে দিয়ে বাংলায় আসতেছে। এই কাজটি করলে তো নিচে দিয়ে অলরেডি চলে এসেছে। এই কাজটি করলে বাংলা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে কপি করব। কপি করে আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করে এই পাশে ক্লিক করে লেখাটা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটার সাইজটা অনেক বড়, এটাকে আগে কোথায় বসাবো সেটা মেজারমেন্ট করলাম। আমি সাইজটা একটু ছোট করে দেব। টোটালটা সিলেক্ট করে সাইজটা 12 দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন লেখাটাও বরাবর আছে। আর একটু বড় করে দেই, 14 দিয়ে দেই। একটু মেজারমেন্ট করে বসিয়ে দিলাম। এবার আমি একটা রেক্টেঙ্গুলার নেব, এটার চতুর্দিকে একটা কালারিং করে দেব যেন লেখাটা দেখতে ফুটে উঠে, চোখের মধ্যে লাগে। রেক্টেঙ্গুলারটা নিয়ে নিলাম, এটার একটা কালার দিয়ে দিলাম লাইক গ্রিন কালার, এবং স্ট্রোকের একটা কালার দিয়ে দিলাম রেড কালার। স্ট্রোকের সাইজটা 3 দেওয়া আছে, আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। তো আমি কমিয়ে দিচ্ছি। এবার আমি লেখাটা আমার ওই লেয়ারটার উপরে আমি তুলে দেব, রেক্টেঙ্গুলার যে লেয়ার ক্রিয়েট হয়েছিল। ইউটিউব ভিডিও ভিডিওর ভিউ বাড়িয়ে নিন,
বাংলাটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, কপি করে আমি ফটোশপে ফিরে যাব এবং টেক্সটে সিলেক্ট করে ক্লিক করে লেখাটা পেস্ট করে দেব। এবার আমি একটু ইউটিউবটা গ্যাপ ছিল এটা ইয়ে করে দিলাম এবং একটু স্পেস দিয়ে নামিয়ে দিলাম। আমি একটু মেজারমেন্ট করে দিচ্ছি কোথায় বসাবো। আমি ওই যে অ্যারো সাইনটা নিয়েছিলাম সেটা সেই লেয়ারে কপি করে ক্লিক করে কপি করে আরেকটা লেয়ার নতুন নিয়ে আসলাম। এবার লেখাটাকে সিলেক্ট করে আমি একটু সাইজটা বড় করে নিলাম, কিন্তু বড় করার পর দেখা যাচ্ছে একটু নিচে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইউটিউব ভিডিওর ভিউ বাড়িয়ে নিন, রাইট, এখন সুন্দর দেখাচ্ছে। আমি একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। টোটাল লেখাটাকে আবার সিলেক্ট করব, করে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার আমি একটা রেক্ট্যাঙ্গুলার নেব, রেক্ট্যাঙ্গুলার দিয়ে একটা ঘরের মতো আঁকবো যেন টোটালটা একটা কালার দিয়ে সুন্দরভাবে মেজারমেন্ট করে নিতে পারি। কন্ট্রোল ধরে একটু টেনে এদিক নিয়ে আসলাম মাউস দিয়ে ধরে। এবার আমি কালারটা দিয়ে দিচ্ছি রেড কালার, আর স্টকের কালারটা দিয়ে দেব ব্লু কালার। সাইজটা একটু কমিয়ে দিচ্ছি। তো এখন আমি ওই লেয়ারটা সিলেক্ট করে রেক্ট্যাঙ্গুলারের উপরে তুলে দেব, এই যে। তো এখানে লেখাটা ফুটে উঠতেছে না, আমি লেখাটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ব্লু থেকে আমি এটা ইয়েলো করে দেখি, ইয়েলো করে দিলাম। এটাও আমার কাছে সামঞ্জস্যপূর্ণ লাগতেছে না, আমি হোয়াইট করে দিয়ে দেখি, হোয়াইট করে দিলাম। কালারটা হোয়াইটই রেখে দিলাম কারণ হোয়াইটটা মোটামুটি ফুটে উঠতেছে। তো আমি এই পাশেও একটু লেখা দিয়ে দেব, কিন্তু সে লেখাটা দিব আমি অবশ্য ইংলিশে। শেয়ার ইউটিউব ভিডিও অন ইমো স্টোরি। তো এটাকে কপি করলাম, কপি করে ফটোশপে গিয়ে টেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করে আমি লেখাটা পেস্ট করে দিলাম। তো এখানে লেখাটা যেহেতু সাদা কালার দেওয়া এই জন্য বোঝা যাচ্ছে না, তো আমি লেখাটাকে আগে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব, সাইজটাও কমিয়ে নিচ্ছি আগে। টোটাল সাইজটাকে আমি কমিয়ে 8 করে নিলাম। এবার আমি কালারটাকে থেকে আগে টোটাল লেখাটাকে সিলেক্ট করে নিই। টোটাল লেখাটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব, ব্লু কালার দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এবার আমি এটাকে একটু মেজারমেন্ট করে বসাবো, একটু স্পেস দিয়ে নিচে নামিয়ে দেব। শেয়ার ইউটিউব ভিডিও অন ইমো স্টোরি। এবার আমি এটা সাইজটা একটু বড় করে দেব, সিলেক্ট করে দিয়ে প্রত্যেকে সাইজটা বড় করে দেব। 18 একটু নামিয়ে দিলাম। মেজারমেন্ট করে বসিয়ে প্রথম অক্ষরগুলো একটু বড় হাতে দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। আর ইউটিউবের নিজস্ব যেই লেখাটা সেটা টিটা বড় হাতে থাকে, টিটাও আমি ইউটিউবের টিটা বড় হাতে দিয়ে দিলাম, ইউটা বড় হাতে দিয়ে দিলাম। স্টোরিতে এসটা বড় হাতে দিয়ে দিলাম। এখন সুন্দর লাগতেছে।
মেজারমেন্ট করে নিলাম। এবার আমি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নেব একটা, যেন কালারিংয়ের ভিতরে দিলে ভিডিওটা দেখতে মানে থাম্বনেলটা দেখতে অনেক সুন্দর লাগে। কালার নিয়ে নিলাম, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি রেক্ট্যাঙ্গুলার নিয়ে। এটা আমি ইয়েলো কালার দিলাম, গ্রিন কালার দিয়ে দেখি, লেখাটা উপরে তুলে দেখি। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন দিয়ে এখান থেকে আমি আরও কিছু ডিজাইন করে দিতে পারি। ইনার গ্লো, তারপরে ইনার শ্যাডো, লাইট, অনেক কিছুই করা যায়। এটা তুলে দিলাম, বর্ডার দিয়ে দিলাম, মাথা দিয়ে স্ট্রোকটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমি একটা থাম্বনেল ডিজাইন করে ফেলেছি। ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করে এবার আমি এটাকে জেপিজিতে সেভ করে নেব, তাহলে আমি ইউটিউবে দিতে পারবো। আর এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল নাম দেওয়া, সেভ হবে আমার একটা স্পেসিফিক লোকেশনে। আমি সেভে ক্লিক করব। তো এটা ম্যাক্সিমামই দিয়ে আমি সেভ করে নেব। তো সেভ হয়ে গেছে। তো এখন আমি আমার ভিডিওটাতে চলে যাব, যে ভিডিওর মধ্যে আমি থাম্বনেলটা দেবো। তো আমার চ্যানেলে গেলাম, ইউর চ্যানেল আইকনটিতে ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করব। এই যে আমার চ্যানেলটা চলে এসেছে। তো আমি ইউর ভিডিওতে চলে যাব। তো এই যে প্রথমে যে ভিডিওটা দেখতেছেন, আমি এটাতে ক্লিক করলাম। আমি এটাতে ক্লিক করে নিচে যে অ্যানালাইসিস এবং এডিট ভিডিও আছে, তো আমি এডিট ভিডিওতে ক্লিক করব। করার পরে ইউটিউব স্টুডিওতে আমাকে নিয়ে যাবে এবং ভিডিও ডিটেলসে নিয়ে যাবে। এবার আমি এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল, তো প্লাস আপলোড যে থাম্বনেল অপশনটা আছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে ছবিটা আমি সেভ করেছি একটা স্পেসিফিক ফোল্ডারে, ওখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব। একটু নিচে দিয়ে যাচ্ছি, এই যে ছবিটা দিয়ে ওপেন করে দেব। হ্যাঁ, তো থাম্বনেলটা এই যে এই পাশে দেখাচ্ছে যে এরকম দেখাবে। তো আমি সেভে উপরে সেভে ক্লিক করব। হ্যাঁ, তো আমার থাম্বনেলটি সেভ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে আপনাদের ইউটিউবের ভিডিওতে ফটোশপ দিয়ে এডিট করে যে কোনো সুন্দর সুন্দর থাম্বনেল করে দিতে পারবেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটা দেখাচ্ছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে টেকনোলজিক্যাল যে কোনো ভিডিও আমি আপলোড দিলে যেন আপনারা দেখে উপকৃত হতে পারেন। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।